হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7-এর প্রথম অধ্যায় বাংলার ছন্দের শুধু কান রেখো। তবে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। ছন্দের শুধু কান রেখো, এটা অজিত দত্তের লেখা। মন্দ কথায় মন দিও না, ছন্দের শুধু কান রেখো। ছন্দ মানে খারাপ, তাই বলা হচ্ছে খারাপ কথায় কান না দিয়ে মন্দ কথায় মন দিও। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো। দ্বন্দ্ব মানে সংঘাত, ঝগড়া, বিবাদ, সেটাকে বলা হচ্ছে। তো সেগুলোতে যদি মন দাও তাহলে কি হবে, ছন্দটা শুনতে পাওয়া যাবে না। তাই জন্য বলছে যে ঝগড়া বিবাদ সব কিছুতে মন দিও না, শুধুমাত্র ছন্দেই মন দাও। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। ছন্দ কোথায় রয়েছে? ঝড় বাদলে আছে, জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। এইসবের মাঝখানে ছন্দ রয়েছে। নদীর স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। নদীর স্রোতের ছন্দ মনের মাঝে শুনতে যদি পাও, তখন মনে হবে যে এরকম লেখা আর কেউ লেখেনি। অর্থাৎ এখানে প্রকৃতিতে বলা হচ্ছে ছন্দ ঝড় বাদলের মধ্যে রয়েছে, জ্যোৎস্নাতে, পাখির ডাকে, এইসবের মধ্যে ছন্দ রয়েছে। তাই বলা হচ্ছে যে এইসবের ছন্দ যদি তুমি বুঝতে পারো বা মনের মাঝে যদি শুনতে পাও, তবে তুমি বুঝতে পারবে যে এমন লেখা কোথাও লেখা নেই। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ তেই পারি। ছন্দ কোথায় রয়েছে? মানে ছন্দ বাজে মোটর চাকায়। মোটর গাড়ি চললে যেমন একটা ছন্দ বাজে, ঠিক সেইভাবে রেলগাড়ি চড়তে গেলেও ছন্দ শোনা যায়, রেলগাড়িতেও ছন্দ শোনা যায়। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ তেই পারি। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন, কান পেতে যা শুনতে পাবে, কিছুটি নয় ছন্দহীন। ঘড়ির কাঁটা যেমন ছন্দে চলতে থাকে, ঠিক সেইভাবে ছন্দে বাঁধা রাত্রি দিনও চলতে থাকে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ যেভাবে পাড়ি দেয়, তেমনি ঘড়ির কাঁটা ছন্দ দিন রাত্রি সবই একই ছন্দে বাঁধা রয়েছে। কান পেতে যা শুনতে পাবে, কিছুটি নয় ছন্দহীন। কান পেতে যা আমরা শুনতে পাই তার কোনোটি ছন্দহীন নয়। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। এখানে ভুবন বলতে পৃথিবীর কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা এই ছন্দের মধ্যে কান পেতে রাখবে এবং মন দিয়ে যারা নেবে, তারা কিন্তু ভুবনটাকে চিনতে পারবে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়, কান না দিলে ছন্দ যেন পদ্ম লেখা সহজ নয়। ছন্দে যদি কান দেওয়ার না হয় তাহলে পদ্ম লেখা সহজ হবে না। তাই জন্য এখানে বলা হচ্ছে ছন্দ সুরের সংকেতে মনের মাঝের মজাটা জমবে আর জীবনটা পদ্মময় হবে। তাই কবি বলেছেন ছন্দে যদি কান না দাও তাহলে পদ্ম লেখা সহজ হবে না। এবার আমরা জানব কবির পরিচিতির সম্পর্কে। কবি অজিত দত্ত 1907 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 1979 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। তার জন্ম হয়েছে বিক্রমপুরে, মানে জন্ম ঢাকার বিক্রমপুরে। 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি। বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সে সম্পাদনা করেন প্রগতি পত্রিকায়। কল্লোর সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, পূর্ণবা, ছড়ার বই, ছায়ার আলপনা প্রভৃতি।